গুড মর্নিং সবাইকে। আজকে ডে 4, আমরা আছি দার্জিলিংয়েতে আজকে আমাদের সেকেন্ড ডে। আর আজকেই বলা যায় আমাদের শেষ দিন দার্জিলিংয়েতে, মানে ফুল ডে। কালকে অবভিয়াসলি সকালটা হয়তো দার্জিলিংয়েই আরম্ভ হবে, কিন্তু বেরিয়ে যেতে হবে ওই 8:30-9টা করে, কারণ আমাদের সাইট সিন করে সেখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে হবে, আমাকে বাইক জমা দিতে হবে, তারপরে তো এনজিপি থেকে আমাদের ট্রেন হোয়াটসএভার। সো এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর কোয়েল গেছে ওয়াশরুমেতে। এবার নিচে সবাই রেডি হচ্ছে, কারণ এখানে কিছু লোকাল সাইট সিনস সেগুলোর জন্য আমরা বেরোবো। একটা গাড়ি বলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো নিচে আমাদের হোটেলেতে, যে হোটেলে আমরা আছি। হোটেলটি বেশ ভালো। প্রথমে যাবো পিস প্যাগোডা, তারপরে সেখান থেকে জাপানিজ টেম্পল, তারপরে সেখান থেকে টাইগার হিল বলছে। টাইগার হিল আমি জানি না যাবো কি যাবো না, নট শিওর। আর সেখান থেকে ঘুম মনেস্ট্রি, দেন বাতাসিয়া লুপ, মানে একদম কাছাকাছি যেগুলো রয়েছে করে আমরা মোটামুটি আবার 2টোর মধ্যে এখানে চলে আসবো। এসে আমরা লাঞ্চ করব, আর তারপরেতে আবার নিজেদের মতো করে মেলে ঘুরে বেড়ানো। ইচ্ছা আছে চক বাজারটাকে একটু এক্সপ্লোর করার। দেখা যাক। মোটামুটি ভিড় আছে দার্জিলিংয়েতে। ঠান্ডা রাত্রিবেলার দিকে অল্প বিস্তর আছে, কিন্তু সকালের দিকে সেরকমভাবে এখনো ফিল করছি না। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল সাদা লুচি আর তার সাথে সাদা আলু চচ্চড়ি। অসাধারণ লাগছিল এই ঠান্ডা ঠান্ডা পরিবেশেতে এটা খেতে। চলো এবার বেরোনো যাক সাইট সিনের জন্য। এই খাড়াই রাস্তাটা দিয়ে আমাকে নামাতে হবে গাড়িটাকে। এখন একটু কোল্ড স্টার্ট করে নিই আগে। বেশ খাড়াই রাস্তা, গিয়ার ডাউনে নামছি তাই ফার্স্ট গিয়ার দিয়ে। এখানে আমি ব্রেক পুরো ছেড়ে দিয়েছি, আমার পায়েতেও পুরো ব্রেক ছাড়া। টার্নিংয়ের মুখে অবশ্যই ব্রেকে হাত দিতে হবে। অ্যাকচুয়ালি নিয়মটা পাহাড়েতে হচ্ছে ইঞ্জিন ব্রেকিংয়ের ওপরেতে বাইক চালানো। ইঞ্জিন ব্রেকিং যদি না করা হয় তাহলে কিন্তু ব্রেক ক্যালিবার্সগুলো হিট আপ হয়ে যাবে, আর হয়ে গেলে কিন্তু তখন ব্রেক ফেল হবে। তো আমাদের এবার জার্নি আরম্ভ হয়ে গেল আবার। তো মোটামুটি এখান থেকে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল একই জায়গায়, তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, কাছাকাছিই পড়বে। সামনের এই সাদা বোলেরোটা হায়ার করা হয়েছে, ওটাতে 8 জন আছে, ওটাতে 7 জন আছে, আর আমি বাইকেতে 8 জন। তো আপাতত এগোনো হচ্ছে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পলের উদ্দেশ্যে। সেটা কমপ্লিট হলে সেখান থেকে আমরা টাইগার হিল, অবভিয়াসলি টাইগার হিলে এখন কোনো ভিউ থাকবে না, বাট ওই আর কি টাইগার হিল যাওয়া, ঘুরে আসা, তারপরে বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। দার্জিলিংয়ের এই জ্যামটা মারাত্মক বাজে, সব দিকে জ্যাম। এই যে ডান দিকে এরা দার্জিলিং সেটা এখন বেরিয়ে যাচ্ছে। দার্জিলিংয়ের রাস্তার এতই ট্রাফিকের খারাপ অবস্থা যে আমরা মোটামুটি 2 কিলোমিটার নয়, তার থেকে কম, 1.5 কিলোমিটার, 1.25 কিলোমিটার স্ট্রেচ কভার করতে আধ ঘন্টা ওপর সময় চলে যাচ্ছে। এখনো পর্যন্ত এখান থেকে প্রায় 400 মিটার মতো বাকি, মানে 1 কিলোমিটার রাস্তা আধ ঘন্টা। আমি হেলমেট পরে বাইক নিয়ে আমাদের এই গাড়ির পেছনেতে দাঁড়িয়ে, আর আমার আর বিরক্ত লাগছে, আর এনার্জি লাগছে না, এত ট্রাফিক। মানে গাড়ি জাস্ট একটা করে একটুখানি এগোচ্ছে, 10-15 মিটার এগোচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, 10-15 মিটার এগোচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে। বহুক্ষণ জ্যাম কাটানোর পরেতে আমি পৌঁছালাম পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলেতে। পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলেতে পৌঁছানোর পরেতে এত জ্যাম খাওয়ার জন্য আর ভালোই লাগছিল না। তার সাথে আরম্ভ হয়ে গেছিল অল্প অল্প বৃষ্টি। তো এই জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দুখানাই একসাথে, প্রায় বলাই যায় একটাই ক্যাম্পাসের মধ্যে। তো দুখানা দেখা হয়ে গেল। এবার এখান থেকে এখন বেরিয়ে যাওয়া, এই সামনে জাপানিজ টেম্পল আর ডান দিকে আমার পিস প্যাগোডা। আমরা ওই ওপরটায় যাইনি, কারণ বৃষ্টি ছিটছিট করে পড়ছে, আর এত জ্যাম খেয়েছি, আর মানে ভালো লাগছে না যেতে। চলো এবার আমাদের গাড়িটা এখানেই কোথাও একটা আছে। কোথায় গাড়িটা আছে? আচ্ছা, গাড়িটা সামনে। আমি এগিয়ে গিয়ে দাঁড়াচ্ছি।
এই হচ্ছে পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পলের গেট, যেটা তখন আমরা ক্রস করে ঢুকেছিলাম। সব ট্যুরিস্টদেরকেই হেঁটে বেরোতে হচ্ছে, একটাই কারণ যে জ্যাম, অত্যধিক জ্যাম। ট্রাফিকের এত খারাপ অবস্থা যে আমি বাধ্য হলাম সাইড সিন ছেড়ে দিতে। এই রাস্তাটা ওয়ান ওয়ে, তাই বাইকটাকে একটুখানি হাঁটিয়ে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। প্রচণ্ড খারাপ অবস্থা, তাও অ্যাপাচি বলে হালকা গাড়ি বলে তবু নিয়ে যেতে পারছি। আমার ডমিনার হলে তো ভাই ছেড়ে দাও। তো আজকে তো আমরা সাইট সিন ছেড়ে দিলাম, সাইট সিন ছেড়ে দিয়ে এখান থেকে ম্যালেতে এসে ঘুরে বেড়াচ্ছি। এবার আমরা পালিয়ে এসেছি, ওরা সব গেছে বাড়ি। হ্যাঁ, বাড়ির লোকেরা যারা মা, আমার কাকা, শ্বশুর শাশুড়ি, দীপ্তি পিসি, ওরা সবাই গেছে। তো এবার এখান থেকে এখন সোজা হোটেল যাচ্ছি, কারণ এখন বাজে প্রায় 1:30। খিদে পাচ্ছে, এখান থেকে হোটেলটা বেশ কিছুটা দূরে, হেঁটে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের কালকে ডিনার প্ল্যানও বাইরে ছিল, আজকে লাঞ্চ প্ল্যানও সবই বাইরে ছিল, বাট হোটেলে এত ভালো বাঙালি খাবার করছে, আমরা না ঠিক আছে চলো এটা খাই। এতদিন পরপর বাইরের খাবার হয়ে যাচ্ছে, সেই কারণে। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে হোটেলের ছাদে এলাম। অসাধারণ কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যাচ্ছিল। প্রথমে কিছুটা ক্লাউডি ছিল, সেখান থেকে ধীরে ধীরে বেশ খানিকটা পোর্শন কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে এলো। যদিও এই সময় কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যায় না, তাও আমাদেরকে একটা ভালো রকম দৃশ্য, ভালো রকম একটা সাইট কাঞ্চনজঙ্ঘা দেখা দিল। গান্ধী রোড থেকে এই রাস্তাটা ঢালু যে নেমে গেলেই হচ্ছে আমাদের দার্জিলিং স্টেশন। এটা চার্চ, এখানে একটা স্কুলও আছে। ইনফ্যাক্ট আমরা আগেরবার দেখেছিলাম, বাট স্কুলটা কোথায় কে জানে। এই দেখ, এইখানেতে আগেরবার আমাদের বাইক ছিল। এই ওপরে আমরা 9 তলায় ছিলাম, এই হোটেলটা 9 তলায়, আর এইখানে আমাদের বাইক ছিল। দার্জিলিং রেলওয়ে স্টেশন ঘোরার পরেতে আমরা চকবাজারের দিকে হাঁটতে চললাম এবং ধীরে ধীরে চকবাজার পৌঁছলাম। চকবাজার জায়গাটাতে এর আগে আমি পাস করেছি রাস্তা দিয়ে, কিন্তু কখনো বাজারের ভেতরেতে ঢুকিনি। বাজারের ভেতরটা কিন্তু আমাদের কলকাতার বেশ বড় বড় যেসব মার্কেট প্লেস, নিউ মার্কেট বা আমাদের বড় বাজার, অনেকটা ওই রকমেরই। প্রচুর আইটেমস রয়েছে, প্রচুর জিনিস রয়েছে, এক্সপ্লোর করতে কিন্তু বেশ ভালো লাগছিল। চকবাজারে অনেক হাঁটাহাঁটির পরে তো আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এবং দার্জিলিং ম্যালে ফিরে আসি এবং এসে গোল্ডেন টিপস ওপেন রুফটপ একটা ক্যাফেটেরিয়া রয়েছে, সেখানে আমরা এলাম। আমি, কোয়েল আর মোহনা 3 জনে। সেখানে এসে বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, কিছু কফি, কিছু পিৎজা, এগুলো খাওয়া হলো। অসাধারণ লাগছিল অ্যাম্বিয়েন্সটা, তার সাথে ওখানে চলছিল লাইভ মিউজিক। গোল্ডেন টিপস রুফটপেতে বেশ খানিকক্ষণ থাকার পরেতে এবার আমরা হোটেলের দিকে হাঁটা আরম্ভ করলাম। দেখে অবাক হয়ে গেলাম গ্লেনারিজের এই লম্বা লাইন। গ্লেনারিজ কিন্তু একটা ওভার হাইপ জায়গা আমার মতে। যাই হোক, ভিডিওটা আজকে ছোটই রাখলাম। যদি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করো এবং লাইক করো, আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।